ন্যায় বিচার ও জবাবদিহির দাবিতে রায়গঞ্জে শিক্ষার্থীদের মিছিল। নিট পেপার ফাঁসের নিরপেক্ষ তদন্ত সহ একাধিক দাবি, ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে রায়গঞ্জে পথে নামলেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার শহরের রাজপথে শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি বহু যুবক যুবতী অংশ নেন। হাতে ছিল সংবিধানের প্রতীক এবং বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। আন্দোলনকারীরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্ত ও নিহত শিক্ষার্থীদের ন্যায় বিচারের দাবি জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিও তোলা হয়। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, আমরা শিক্ষার্থী, আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এখানে উপস্থিত হয়েছি। তাদের দাবি, এই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দল, ধর্ম, জাত বা সম্প্রদায়ের সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের অধিকার, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের দাবিতে আয়োজিত একটি শান্তিপূর্ণ ও সাংবিধানিক কর্মসূচি। আন্দোলনকারীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার সুরক্ষিত করাই তাদের মূল লক্ষ্য। গণতান্ত্রিক ও অহিংস উপায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। তোমার নাম? আমার নাম মুস্কান খাতুন। এখন এনজিও চালাই, প্লাস হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনা কমপ্লিট হয়েছে। আমাদের হয়েছে আজকে মার্চেন্ট ক্লাব মাঠ থেকে ঘুড়িমোড় অবধি। আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্লাস শিক্ষা নিয়ে আমরা চাই আমাদের শিক্ষা যেন পরবর্তীতে ভালো হোক। এটা শুধু আমাদের লড়াই নয়, এটা প্রত্যেকটা স্টুডেন্টদের লড়াই, এটা পুরো ইন্ডিয়ার লড়াই। আমরা চাই এই লড়াইয়ে সবাই আসুক, সবাই যোগদান করুক। আমরা দিল্লি যাব না, আমরা কলকাতা যাব না, আমরা চাই যা হবে আমাদের সবাই মিলে আমরা করি, রায়গঞ্জেই করি। আমরা চাই এই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করুক, আমাদের সাথে থাকুক, আমাদের পাশে থাকুক। আর ঘুড়িমোড়ে কি হলো? পতাকার নিচে যারা যারা এই নিট এক্সামের জন্য সুসাইড করেছে তাদের শ্রদ্ধাঞ্জলি করলাম, তাদের আত্মা যেন শান্ত পায়। আমরা চাই যে এরকম যেন পরবর্তীতে না করা হোক বা কেউ না করে। আমরা চাই সবাই স্টুডেন্ট সবাই ভালো মতো পড়ুক এবং এটার জন্য যেন জবাব দেয় সরকার। আমরা চাই জবাব, সরকারি থেকে জবাব। এইটুকু। আপনার নাম এবং আপনি কি করেন? আমার নাম মিন্ময় সরকার। আমি বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি পরবর্তী পড়াশোনার জন্য আমি অন্য জায়গায় সিলেক্ট হয়েছি। এখন ভাবতে হবে যে আমি কি করবো। আপাতত আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজকে আমাদের কর্মসূচি ছিল জাতি, ধর্ম, বর্ণ ও রাজনীতি নির্বিশেষে আমাদের যে ভাই বোনরা নিটের জন্য নিজেদের প্রাণ খোয়েছেন এবং সেই প্রোটেস্ট করতে গিয়ে দিল্লি পুলিশ যে ব্রুটাল ভাবে, যে ইমরাল ভাবে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের ভাই বোনদের, আমার ব্যক্তিগত 10-12 জনের চেনা ওদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমরা একটা পিসফুল প্রোটেস্ট করেছি। এর সাথে আমাদের কোনো রাজনৈতিকভাবে আমরা জড়িত নেই, আমরা কোনো সংস্থানের সাথে জড়িত নেই। এটা জাস্ট ভয়েস অফ স্টুডেন্ট, সিম্পল স্টুডেন্ট অ্যান্ড ফিউচার অফ আওয়ার কান্ট্রি। দেখুন, আমার বাড়িতে এবার আমার মা সবজি রান্না করেছে। এবার সবজিতে লবণ কম হলে আমি আমার মাকে গিয়ে বলবো যে মা সবজিটা লবণ কম হয়েছে। আমি আমার বাবাকে গিয়ে বলবো না সবজিতে কেন লবণ কম হয়েছে। যেমন বাবার মাকে আমি ধরলাম আদার্স মিনিস্ট্রিজ, আমার বাড়িতে সবজিতে লবণ কম হয়েছে, আমি আমার মাকে বলবো। যেমনই সেই মিনিস্ট্রি সব কম্পিটিটিভ এক্সাম করায়। এবার কম্পিটিটিভ এক্সামের পেপার লিক হয়েছে, এতজন বাচ্চা মারা গিয়েছে, তাহলে আমি কাকে কোশ্চেন করবো? আমি নিশ্চয়ই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, দ্য হেড অফ দ্য মিনিস্ট্রি, আমাদের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান, তাকেই আমরা কোশ্চেনটা করবো। এবং আমরা কোনো ইন্ডিভিজুয়াল তরফে নই, আমরা ধর্মেন্দ্র প্রধানের কোনো বিপক্ষে নই। আমরা বিপক্ষে সেই সিটটার, যে সম্পূর্ণভাবে ভালোভাবে সাকসেসফুল ভাবে আমাদের নিট ও আদার্স কম্পিটিটিভ এক্সাম করতে পারছে না। আমাদের সেই সিটটার বিরুদ্ধে প্রোটেস্ট, আমাদের সিস্টেমের প্রতি প্রোটেস্ট, আমাদের দেশের প্রতি কোনো প্রোটেস্ট নেই। আমরা জাস্ট চাই একটা অ্যাকাউন্টেবিলিটি, যে এটা হয়েছে এর জন্য আমরা সরি চাইছি এবং পরবর্তীতে এটা হবে না। উই জাস্ট নিড অ্যাকাউন্টেবিলিটি, নাথিং এলস। দেখুন, আমরা সাধারণ ছাত্র, আমরা কোনো বিদ্রোহী নয় যে আমরা বিদ্রোহ করব। আমি দিল্লির
তো আমার মনে হয়েছে যে রায়গঞ্জে একটা কিছু করা উচিত, রায়গঞ্জের মানুষকে অ্যাকনলেজ করা উচিত দেশে যা চলছে। সেই জন্য আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছি। এরপর যা হবে সেটা আপনারা টিভিতে দেখতে পাবেন বা অন্যরা অন্য কর্মসূচি গ্রহণ করবেন। আমাদের তরফ থেকে এটাই ছিল, এটাতে আমরা সমাপ্ত। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।